হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব মিনি মোগলাই রেসিপি। আর আমি কিভাবে ঝটপট মিনি মোগলাই রেসিপিটি তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখেন, আমি এতটুকু পরিমাণ ময়দা নিয়েছি। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা একেবারে অল্প ইউজ করলাম। বন্ধুরা, এবার আমি সুন্দর করে মেখে নিব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। মোগলাই তৈরিতে সয়াবিন তেলটা একটু বেশি হলেও সমস্যা নাই। এবার আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, আমার সব উপকরণ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখেন, হাতে মুঠি করলে যখন ঝরঝরিয়ে পড়ে যাবে তখন বুঝতে পারবেন যে মাখা হয়ে গেছে। আমি ঠিক এই মুহূর্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন মোগলাই রেসিপির ডোটা একটু শক্ত করতে। যত শক্ত হবে মোগলাইটা কিন্তু ততই টেস্ট হবে। বন্ধুরা, আমার ডোটি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন, একদম এরকম শক্ত করবেন। ডোটা যত শক্ত হবে মোগলাই রেসিপিটা ততই সুন্দর হবে। এখন আমি ডোয়ের উপরে হালকা একটু তেল ব্রাশ করে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। বন্ধুরা, এবার আমি মোগলাইয়ের ভিতরে পুরটা তৈরি করে নিব। আমি আগে থেকে পেঁয়াজটা সুন্দর করে পরিষ্কার করে কুচি করে রেখেছি। আমি মোগলাইতে একটু পেঁয়াজ বেশি পছন্দ করি, তাই পেঁয়াজ একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা মরিচ কুচি। বন্ধুরা, আজকে আমি একটা ডিম দিয়েই মোগলাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়া, সামান্য একটু চাট মশলা আর একটুখানি জিরা গুঁড়ো দিয়ে আমি সব উপকরণ একসঙ্গে মেখে নিব। বন্ধুরা, আমি সবকিছু একসঙ্গে মিক্সড করে নিলাম। সাইডে রেখে আমি মোগলাইয়ের শেপগুলো করে নিব। আমি এটা একটু লম্বা করে ডলে নিব। ডলে নিয়ে ছোট ছোট করে শেপগুলো করে নিব। ছয়টা লিচি করে নিয়েছি মোগলাইয়ের জন্য। বন্ধুরা, আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একদম সুন্দর করে মোগলাইটা যেন ভাজা হয়ে যায়। আমি এখন একটু হাই হিটে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি একদম লো হিটে দিয়ে দিব তেলটা। একটা করে লিচি। বন্ধুরা, আমি একটা করে লিচি নিয়ে এখন মোগলাইগুলো সুন্দর করে তৈরি করে নিব। আমি একটু করে তেল মেখে নিচ্ছি লিচিগুলোতে। বন্ধুরা, আমি লম্বা করে একটা রুটি ডলে নিলাম। এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিব।
মাঝখানে সুন্দর করে পুরটা দিয়ে দিলাম। ভাঁজটা অবশ্যই খেয়াল করবেন বন্ধুরা কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি। প্রথমে এক সাইড ভাঁজটা দিয়ে দিলাম, তারপর অপর সাইড ভাঁজটা দিয়ে দিব। এরপর বন্ধুরা হালকা একটু পানি লাগিয়ে এই ভাঁজটা দিয়ে দিব সুন্দর করে। এদিকে হালকা একটু পানি ছোঁয়া দিব, দিয়ে হচ্ছে এই ভাঁজটা দিয়ে দিব। তাহলে আর এই ভাঁজটা খুলে যাবে না। দেখেন বন্ধুরা কত সুন্দর হলো। আমি ঠিক এখনই দিয়ে দিব তেলের মধ্যে। বিসমিল্লাহ। একটা ভাজা হতে হতে আমি আর একটা মোগলাই তৈরি করে নিব। বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি। এই সাইড দিয়ে রুটিটা ভাঁজ করে নেবেন, আবার এই সাইড দিয়ে রুটিটা ভাঁজ করে নেবেন। দিয়ে এই সাইডে হচ্ছে একটু পানি দিয়ে রুটিটা ভাঁজ করে দিবেন। একদম আঠার কাজ করবে আর খুলে যাবে না। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই ভাঁজটা নিচ দিকে দিবেন। এই দেখেন বন্ধুরা আমি যেভাবে দিচ্ছি। বন্ধুরা আমি প্রথমে যে মোগলাইটা দিয়েছিলাম সেটা আগে একটু উল্টিয়ে দিব। দেখেন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি পরেরটাও উল্টিয়ে দিব। জালটা লোহিতে দেখো, ঠিক আছে। এখন এই মোগলাইগুলো হতে হতে আমি আরেকটা বানিয়ে ফেলবো। বন্ধুরা এই মোগলাইগুলো একটু সাইড করে আমি অপর সাইডে এই মোগলাইটা দিয়ে দিব। একদম লো হিটে ভাজবেন যেন ভিতরে সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন। বন্ধুরা আপনারাও চাইলে বিকালে খুব ঝটপট ভাবে এই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখেন আমার মোগলাইটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি তুলে নিব। এখন আমি এক এক করে বাকি মোগলাইগুলো সুন্দরভাবে ভেজে নিব। তো বন্ধুরা আপনারা খুব সহজেই এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এই মোগলাই রেসিপিটি। বিকেলে নাস্তা হিসেবে চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে এই মোগলাই রেসিপিটি। আর বাচ্চাদের টিফিনের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। বাচ্চাদের বক্স আর খালি ফেরত আসবে না বাসায় যদি আপনারা এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদেরকে টিফিন করে দেন। তবে এটা গরম গরম খেতে আরো বেশি দারুণ লাগে, আরো বেশি মানে ইয়ামি লাগে, একদম ইয়ামি একটা রেসিপি। তো বন্ধুরা আমার সব মোগলাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটা মোগলাই কেটে দেখাই যে ভেতরের পুরগুলো আসলে কেমন হয়েছে। বিসমিল্লাহ। দেখেন বন্ধুরা ভিতরে কিন্তু একদম পুর ভরা মোগলাই হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। দেখেন আপনাদেরকে আর একটা মোগলাই আমি কেটে দেখাচ্ছি। সব মোগলাই কিন্তু একদম পুর ভরা হয়েছে আর সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার মতো খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এরকম ঝটপট মোগলাই রেসিপি। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।